কৌশলে নামেন, সতর্কতা মানে তৈরি করে নেন কিভাবে, এবং এটা আপনি অত দূর থেকে বলবেন বা বাইরে থেকে বলবেন, ক্ষমতা নিজেদেরটা ফিল করতে হবে। আর একটা হচ্ছে, এটা আমি এর আগে ভাইকে বলেছিলাম, কোনোভাবে ইউনিভার্সিটি ধরে এটা হবে, দ্যাট শুড বি এট এনি কস্ট, যদি পারা যায়। আমি জানি না, এটা আরো আগে খুবই সীমিত। না, ওইটা তো ধরেন একটা ট্রেডিশনের মতো হয়ে গেছিল, কিন্তু এটা শেষ পর্যন্ত আওয়ামী লীগকে তো ডিভিডেন্ড দিচ্ছে। এখন ধরেন ইউনিভার্সিটিটা মিছিল করলো, ওদের সাথে কথা ধরেন যা মারামারি বাইরে হচ্ছে, তাকে ইউনিভার্সিটি মারামারিতে গেল দিনটা কি করা যাবে, কিন্তু হলো দ্যাট অলসো দ্যাট ইজ এ বিগ, মানে আপনার একটা শেক করে ফেলবে গভর্নমেন্টকে। আমি মাস 3 আগে সবগুলোকে বলেছিলাম যে কোনো ভাবে হোক আপনি ইউনিভার্সিটি পুরো না করেন, 2-3টা হল দখল করেন। আগে এরকম ছিল তো আমাদের, যে এই 5টা হল আমাদের, এই 3টা হল ওদের, এই 2টা ওদের, এরকম তো হয়। তো তখন আমাকে বললেন যে না, আমাদের ছাত্রদের ওরকম স্ট্রেন্থ এখন নাই। তো আমি তো ছাত্ররা হয়তো ছাত্র লড়াইটা দেখতে নিতে পারবে। ওই যে পুলিশ এসে ইউনিভার্সিটি অথরিটি তো এসে ঢুকে রুম টু রুম ইচি করে পরে ওই একটা বড় ধরনের একটা হয়ে যায়, বিপদ। একটা বড় ধরনের কিছু হলেই ঘটনায় পাল্টে যাবে। গভর্নমেন্ট সুতার উপরে ঝুলছে এখন। আর আমি যেভাবে ডিপ্লোম্যাটদের কথা বলতে দেখছি, আমার কাছে মনে হচ্ছে গভর্নমেন্ট রিয়েল একটা শেকি পজিশন আছে। আমি জানি না যে কেরির সাথে ওখানে কি কথা হচ্ছে বা হবে। দ্যাট উইল বি ভেরি ভাইটাল। এখানেও বিভিন্ন ভাবে তো আমরা কিছু ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছি। আমি ওসমান ফারুক দুজনে কিছু করে অর্গানাইজ হয়ে কিছু হচ্ছে আর কি। সেই হোক, সেগুলি তাদের জানা থাকবে আর কি। জি জি জি। তো কখনোই ড্র করেন, ইনশাআল্লাহ কথা হবে আবার। আমি এখন বলি যে গোলটিভিটাতে যাবো, আজকে আছে, কালকে আছে। আমি জিনিসটার টেম্পোটা রাখার চেষ্টা করছি। এরকম যদি হয় যে আপনাদেরও কিছু কিছু জায়গা আছে যারা উদ্যোগ নিয়ে করবে, যাদেরকে দিয়ে কথা বলাবে, সেটা নেসেসারি দলের লোক হতে হবে তেমন কোনো কথা না। যেমন আগামীকালকে যেটাকে ওডিয়া সাহেবের উপরে ওনার মেয়ে করছে, সেখানে ইমাজুদ্দিন সাহেব আছেন। হ্যাঁ, ওই মেয়েটা কালকে তো দেখলাম আপনাদের প্রোগ্রামে তো আর কি বিষয়ে ভালোই বলছে। ওইখানে আমি নিয়েছি ওকে। ওকে আমি একদিন বাংলা ভিশনে একটা প্রোগ্রামে দেখেছি, ওই যে যেটা বড় শোটা হয়, আমার ভালো লাগলো শুনি। তো আমি এরা যখন জিজ্ঞেস করছে এমন কে আছে ভাই, কাউকে তো পাই না, তখন বলছি ওকে নাও, এবং সুন্দর করেছে সে। এইটাও কালকে রাত্রে তো ফোনও করলাম। আমি এটা যদি পারেন, ওই মেয়েটা আছে, পারভেজ আছে, এরকম 5টা 7টা ছেলে মেয়ে তৈরি করেন যারা সব জায়গায় যেতে পারে, কথা বলতে পারে। টকশোটা কিন্তু খুব ম্যাটার করে। এটা আমি মানে পলিটিক্সটা তো মাসের থেকে একটু হয়ে যাওয়া একটা কারণ, যে টকশোতে বিষয়টা মানুষের অ্যাটেনশনটা টকশোর দিকে চলে গেছে। মানে ইনস্পাইট অফ অল দ্য প্রেশার, এই জায়গাটা কিন্তু এখনো ডেমোক্রেটিক ফোর্সের প্রভাব বেশি। ওই ধরেন যে পরিচালনা করে, যে প্রডিউসার, ও তো আমাদের সাথে কথা বলে, আপনি তো এখন কথা বলার সুযোগ পাচ্ছেন না। তারা সবাই মনে করে যে না, বিএনপির কথা আসা উচিত, এইসব চাপ দিচ্ছে, এভাবে টকশো চলছে, তো ওরা এটা অ্যাকোমোডেট করবে। বাট অ্যাকোমোডেট করার জন্য মানুষ তো নাই, এখন তো যাচ্ছে না। মেয়েটা ভালোই পলিটিক্সে থাকো। ঠিক আছে। আচ্ছা, লাস্ট একটা কথা বলি। আমাকে 2জন এরকম বলেছে যে পারলে আপনি একটু ম্যাডামের সঙ্গে কথা বলেন, উনি একটু হয়তো ভালো ফিল করবেন, মানে একা আছেন বা সামগ্রিক পরিস্থিতি কি হয়তো শুনতে চান। তো আমার এর মধ্যে ফোন করা হবে বলে মনে হয় না। আমি হয়তো শিমুলের সাথে কথা বলবো। আপনি যদি পারেন যে আমার সালাম দিন যে ঠিকই আছে, দেখছি। আর নট বিএনপি ম্যান, বাট আমি ডেমোক্রেসির এই কোশ্চেনে তো আমি ফাইট করবো। আমি তো বলতে পারি বা এও করতে পারি, যেহেতু আপনার আমার আপনারা একবার গিয়ে দেখা করলে, উনি একবার ফোন করে আপনাদেরকে একবার আমন্ত্রণ জানাতে পারেন, আসেন বিদ্যমান অবস্থা নিয়ে আলোচনা করি বা এটা সেটা। তখন তো সত্যকের বিষয়টাই বলছিলেন। এখন একটু এরকম করলে কি আপনারা আমার মনে হয় এটা করতে পারবো না, তার কারণ আমি তো একা যেতে পারবো না।
আমাকে আবার না, সেই আমি একটা হবে ওই দরকার হলে কামাল হোসেন সাহেব কি এটা রাজি হবে বলে মনে হয় না। আগে ওনাকে বলেন, ওনাকে পার্সু করতে বলেন, মানে ওনাকে আপনারা বলেছেন বললে আমরা কথা বলতে পারি। আচ্ছা, ওনার সাথে কথা বললাম। উনি যদি হয় তাহলে হয়তো ম্যাডামের অফিস থেকে ওখানে ফোন করে মানে দাওয়াতই দিল আর কি, একটা আসেন, মানে দাওয়াত মানে ওই অর্থে না যে একটু আলোচনা করি। আমি আপনার কনজামশনের জন্য একটা কথা বলি, খেয়াল করে দেখেন, এই যে নাগরিক সমাজের যে উদ্যোগটা সংলাপের পক্ষে একটা সারা ফেলে দিল না, হ্যাঁ এটা হলো কেন চিন্তা করতে। তো তারপরে দেখলাম বান কি মুনের চিঠিটা, বান কি মুনের চিঠি আর এই উদ্যোগটা কিন্তু প্রায় একই জিনিস ছিল। আমার তখন মনে হয়েছে যে বান কি মুনের চিঠি, এটা যেদিন প্রথম আলোতে প্রকাশিত হলো তার প্রায় 7 দিন আগে আমাকে মতি ভাই বললেন যে একটা চিঠি আসছে, নিউজ তো করতে পারছি না, বিকজ ডকুমেন্ট নেই। ডকুমেন্ট দেখেন চেষ্টা করে উনি পেলেন, তার মানে এটা মতি ভাইও জানতেন যে বান কি মুন এরকম বলছে। এটা কামালও সম্ভবত জানতেন, ও মতি ভাইয়ের আগেই জানতেন, একসাথে জানতেন, সেটাকে ফলো করে কাজটা করেছেন। ফলে হলো কি, ডক্টর কামাল যেটাকে না বলেন আমি এরকম বেশি পার্সু করতে চাই না, উনি ওনার মতো যা করেন, যেমন ধরেন নারায়ণগঞ্জে ওই র্যাবদের অ্যারেস্ট করা, উনকে কোর্টে না ধরলে অ্যারেস্টটা হতো না বোধ হয়। এই সমস্ত যতখানি পাওয়া যাবে তাকে অতখানি নেওয়াই ভালো, তার বাইরে প্রেশারটা করতে চাই না। যেটা উনি যদি আমি আপনাকে বিষয়টা বোঝানোর জন্য বলছি, ধরেন গেলাম যে ওটা তো আমি পার্সু করেছিলাম, এখান থেকে একটা মেয়ে আছে যে রিঙ্কু সে করেছিল, আমি ওখান থেকে করলাম, গেলেন, তারপরে আওয়ামী লীগ একদম লেগে গেছে আমাদের বিরুদ্ধে, পার্লামেন্টের মধ্যে তো প্রাইম মিনিস্টার বক্তৃতা করেছে। আবার হলে আমাদের তো আওয়ামী লীগের মধ্যে একটা প্লে করতে হবে, এই জায়গাটা থাকতে হবে, কারণ আওয়ামী লীগের অনেক লোক বিরক্ত, অনেক লোক মনে করে যে বরাবরই ঠিক হচ্ছে না এবং ভিন্ন রকম চিন্তাও করে। ওটাও নিউট্রালাইজেশনের একটা ইফেক্টও ভাবতে হবে, যে ওরা যদি ব্র্যান্ড করে দিতে পারে আমাদেরকে তাহলে ওদের লাভ, এই ব্র্যান্ডটা করতে চাই না। আমাদের একটা পলিটিক্যাল পজিশন তো আছে, সেটা থাক, কিন্তু তার সাথে বলতো প্র্যাকটিক্যালিও ওই ব্র্যান্ডিংটা যেন না হয়। আওয়ামী লীগের না আপনি বলেন, উনি যদি নিজের থেকে নেন তো ফাইন, না হলে ওইটা আমি পার্সু করতে চাইবো না, আমি বলবো হয়তো একবার। আচ্ছা আচ্ছা, ওইটা কিন্তু আমি পার্সু করেছিলাম। ওইটা পার্সু করেছেন কেন, আমি বলেছি যে প্রাইম মিনিস্টার যেতে হবে স্যার, আপনি কেন যেতে পারবেন না, তো ওরা ওদের কথা মতো আমাদের ফুটপ্রিন্ট অনুসরণ করতে চললে হবে না। তো আমাদের বললো যে তাহলে কি আপনি যাবেন সঙ্গে, আমি যাবো, কেন যাবো না, একবার কি যাবো ওদের সঙ্গে। তারপরে গেলাম এবং সেটাতে আমি মনে করি লাভই হয়েছে। তো ওইটা একটু হিসাব করে দেবো, আপনারা ওনাকে বলেন, তারপর দেখা যাক কি হয়। আচ্ছা ঠিক আছে, জি ভাই, জি ভাই, আচ্ছা আচ্ছা, এখন জি জি আচ্ছা, ভালো।